হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিউটি আপডেট বাংলা। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদেরকে হেনা দিয়ে একটা হেয়ার প্যাক শেয়ার করব। হেনা যে শুধু আমাদের চুল কালার করতে বা সাদা চুল কালো করতে ব্যবহৃত হয় এমনটা কিন্তু একদমই নয়। হেনা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই উপকারী। তো হেনার মধ্যে যদি আরও কিছু উপাদান মিশিয়ে আমাদের চুলে ব্যবহার করা যায় তাহলে কিন্তু তার গুণাগুণ বেশ কয়েকগুণ বেড়ে যায়। আমাদের চুলকে সিল্কি এবং স্মুথ করে তোলে, তার সাথে সাথে চুল পড়ে যাওয়ার সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য করে হেনা পাউডার। তুমি যদি চাও দ্রুত তোমার চুল লম্বা হোক, ঘন হয়ে উঠুক, অথবা তুমি যদি তোমার কোঁকড়ানো চুলকে স্ট্রেট করতেও চাও তাহলে কিন্তু কিছুটা হলেও হেনা পাউডার তোমাদেরকে সাহায্য করবে। হেনা পাউডারকে খুব ভালোভাবে মেশানোর জন্য এখানে আমি চা পাতা ব্যবহার করব। চায়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করতে এবং চুলকে সিল্কি এবং শাইনি করে তুলতে সাহায্য করে। এখানে আমি 1 গ্লাস জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে চা পাতা। এই চায়ের লিকারটাকে 5 থেকে 6 মিনিট ধরে খুব ভালোভাবে একদম ফুটিয়ে নিতে হবে, যাতে এর রঙটা একেবারে ব্রাউন হয়ে যায়। ঠিক এরকম পর্যায়ে আসলে কিন্তু একদম ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা অ্যালোভেরার পাতা। এখানে তোমরা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো, কিন্তু অ্যালোভেরা পাতাটা যদি তোমরা ব্যবহার করো তাহলে খুব ভালো ফলাফল তোমরা পাবে। অ্যালোভেরার পাতাটাকে খুব ভালোভাবে দু সাইড থেকে কেটে তার মধ্যে থেকে জেলটা আমাদেরকে বের করে নিতে হবে। তো বন্ধুরা, অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো, কারণ এটার মধ্যে রয়েছে ভিটামিন ই এবং রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিন্তু আমাদের চুলকে সিল্কি করে তোলে এবং স্মুথ করে তোলে। এছাড়াও চুলের রুক্ষতা এবং শুষ্কতা দূর করতে সাহায্য করে অ্যালোভেরা জেল। এবার এখানেই হেনা পাউডারের মধ্যে চায়ের লিকারটাকে ঠান্ডা করে তারপরে আস্তে আস্তে মিশিয়ে ফেলতে হবে। একবারে এখানে মেশানো যাবে না, তাহলে কিন্তু দলা বেঁধে যেতে পারে। তো প্রথমে এখানে হেনা পাউডারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চায়ের লিকার। চায়ের লিকার দিয়েও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প পরিমাণে দিতে হবে আর মেশাতে থাকতে হবে। এর ফলে কিন্তু হেনাটা খুব সুন্দরভাবে মিশে যাবে। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো না যে হেনা পাউডার আমাদের চুলের জন্য কতটা উপকারী। এটা আমাদের চুলের হেয়ার ফলিকলগুলোকে মজবুত রাখতে সাহায্য করে। এছাড়াও আমাদের চুলকে প্রাকৃতিকভাবে কন্ডিশনিং করে তোলে। এরপর এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে নারকেল তেল। তোমরা এখানে নারকেল তেলের পরিবর্তে অলিভ অয়েল ব্যবহার করতে পারো, তাহলে আরও ভালো ফলাফল পাবে। আমার হাতের কাছে কোকোনাট অয়েলটাই ছিল, তাই আমি এটাই ব্যবহার করছি। এরপরে আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে ফেলতে হবে। এখানে কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে আমাদের এই হেয়ার প্যাকটা। এইভাবেই হেনাটাকে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত রেখে দিতে হবে এবং দেখো এটা খুব সুন্দর একটা কালার হয়ে গেছে। এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু তোমাদের চুলটা খুব ভালোভাবে আঁচড়ে নেবে, এতে কিন্তু চুল অনেক কম ওঠে। 2 থেকে 3 ঘন্টা এভাবে হেনাটাকে রেখে দেওয়ার পরে আমি এখানে অ্যাপ্লাই করছি। খুব ভালোভাবে চুলের গোড়াতে এবং চুলের পুরো লেন্থে এই হেনাটাকে তোমরা অ্যাপ্লাই করবে। হেনাটা অ্যাপ্লাই করার পরে তোমরা যদি 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত এইভাবে রেখে দাও তাহলে কিন্তু তোমাদের কোঁকড়ানো চুল অনেকটাই কিন্তু সোজা হয়ে আসবে। তবে একদিনে হবে না, এটা যদি তোমরা নিয়মিত করতে থাকো তাহলে দেখবে তোমাদের কোঁকড়ানো চুল অনেকটাই কিন্তু সোজা হয়ে এসেছে। হেনা আমাদের চুলের হেয়ার ফলিকলগুলোকে মজবুত রাখে, তার পাশাপাশি এটা আমাদের মাথার ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। এর ফলে কিন্তু আমাদের চুল ওঠা অনেকটাই কমে যায়। একইভাবে কিন্তু আমাদের চুলকে পাতলা হতে দেয় না। হেনার মধ্যে রয়েছে প্রাকৃতিক কন্ডিশনার, যেটা আমাদের চুলকে সিল্কি এবং স্মুথ করে তোলে। এছাড়াও এর মধ্যে রয়েছে কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল কিন্তু আমাদের চুলকে নারিশমেন্ট করে, চুল ওঠা কমাতে সাহায্য করে, পাতলা চুলকে ঘন এবং মোটা করে তোলে। পুরো চুলে হেনা অ্যাপ্লাই করা হয়ে গেলে এবার এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তারপরে ঠান্ডা জল দিয়ে এবং
মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে তোমরা চুলটা ধুয়ে ফেলবে এবং অবশ্যই কিন্তু চুল ধোয়ার পরে কন্ডিশনার অ্যাপ্লাই করবে। হেনা আমাদের স্ক্যাল্প এবং চুল থেকে এক্সট্রা অয়েলটাকে শুষে নেয়, তো এই জন্য অবশ্যই কিন্তু শ্যাম্পু করার পরে তোমরা অবশ্যই কিন্তু ভালো কোনো একটা কন্ডিশনার অ্যাপ্লাই করে নেবে তোমাদের চুলে। কেমন লাগলো আজকে এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সবার আগে পৌঁছায়। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো এবং ভালো থেকো।